না, না কালকে বলুন ওই যে ভিডিও ড্রয়িংগুলো দেখেন ড্রয়িংগুলো দেখেন মামু। পরিত্যক্ত ভবনগুলোর ভিতরে প্রবেশ করা নিষেধ। উপায় না পেয়ে লোহার গেট টপকিয়ে উপরে উঠেই ছাড়লাম। ভবনগুলো পরিত্যক্ত। দিনের বেলাতেও প্রবেশ করতে যেন গা শিউরে ওঠে। বলছিলাম ইকবাল আমির মেডিকেল কলেজ হাসপাতাল, মসজিদ ও এতিমখানার কথা। উপর থেকে নিচের দিকে তাকালে চোখে পড়ে দৃষ্টিনন্দন মসজিদ, কয়েকটি বহুতল ভবন, পুকুর ও মাটিতে স্টিল দিয়ে তৈরি করা হয়েছে বাংলাদেশের মানচিত্র। মাঠের চারপাশে জঙ্গল ও গাছপালার কারণে তৈরি হয়েছে এক ভুতুড়ে পরিবেশে। প্রতিষ্ঠানটি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ওয়ারশী ইউনিয়ন এবং ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মধ্যস্থানে অবস্থিত। মানব কল্যাণের জন্য এই প্রতিষ্ঠানটি তৈরি করা হলেও তা সম্পূর্ণ করা হয়নি। প্রতিষ্ঠানটির কাজ সম্পূর্ণ হওয়ার আগেই প্রতিষ্ঠাতা মৃত্যুবরণ করেন, যার কারণে এই প্রতিষ্ঠানটির কাজ আর সম্পূর্ণ করা হয়নি। প্রতিষ্ঠানটির মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কলেজ, হসপিটাল, কবরস্থান, গোসল করার জন্য পুকুর সবই যেন প্রতিষ্ঠাতা ইকবাল আমিরের মতোই মৃত ও অকেজো হয়ে পড়ে রয়েছে। না, না কালকে বলুন ওই যে ভিডিও ড্রয়িংগুলো দেখেন মামু। এখানে সে একটা ড্রয়িং আছে ওর দেওয়ার লেগে আমি এটা আর কোন রামা এটা এই যেটা দেখেন মামু এই এটা আমি 10 বছর ধরে দেখতেছি। এটা আর কোন রা জোস চলেন এটার ভিতর চলো, এটার ভিতরে একটা সুন্দর একটা ভিউ হবে। না আমি রাত্রে চলে গাছগুলো সব মরে গেছে না, এটা কভার করে দিচ্ছিলাম এই জায়গায় বুঝছেন, এই গাছ যেমন ছিল না সবুজ। কত কোটি টাকা গাছ করছে এখানে। এই যে সেই পুকুর, চারিদিকে সবুজ আর সবুজ। তো এইখানে যদি বিকেলবেলায় ঘুরতে আসেন খুবই ভালো লাগবে আশা করছি, কারণ বাহিরের পরিবেশটা অত্যন্ত চমৎকার। এবং যেহেতু আমি, রাহাত এবং রাফি ছাদের উপরে আছি, ছাদের উপর থেকে পুরো এলাকার ভিউটি দেখা যাচ্ছে, খুবই সুন্দর, আসলে মনোমুগ্ধকর পরিবেশ। আর আজকের বিকেলটা খুবই চমৎকার ছিল। আর বিশেষ করে ভাগিনা রাহাত এবং ছোট ভাই রাফি ওরা আমাকে অনেক সময় দিয়েছে। আর এমনি কেমনে সিলেক্ট করে কত সহজ অফলাইন নাই এখন তো ঘুরি উড়ানোর টাইম। কত ইট না করছিল আর